স্বাগতম। প্রথম ক্লাসে তোমাদের দেখিয়েছি যে ইংরেজি কোন অক্ষরের বাংলা কোন অক্ষর হয়, যেগুলো ছিল না সেগুলোই আজকে নিয়ে এসেছি। যেমন দেখো, সেদিনকে দেখিয়েছিলাম, প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কে সমান সমান ক হয়। সবাই দেখেছো যে কে সমান সমান ক হয়। একইভাবে কে এই সমান সমান খ হবে, কিন্তু খটা দেখিয়েছিলাম না। তোমরা যদি আগে ক্লাস লক্ষ্য করো, খ দেখিয়েছিলাম না। এর আগে দেখেছিলাম যে জি সমান সমান কি হয়, গ। তাহলে ঘ হবে কি হবে, জি এইচ। জি এইচ সমান সমান ঘ। এর আগে ক্লাসে দেখেছিলাম সি সমান সমান কি, চ। সি সমান সমান চ। এবারটা সি এইচ সমান সমান কি হবে, ছ। এবং টি সমান সমান ত, টও হয় আবার তও হয়। এখানে যদি ট হয়, টি এইচ ঠ হবে। যদি এখানে ত হয়, তাহলে টি এইচ কি হবে, থ। এটা মাথায় রাখতে হবে। পি সমান সমান কি, প। এর আগে দেখিয়েছিলাম। পি এইচ সমান সমান কি হবে, ফ। পি এইচ সমান সমান হবে ফ। বি সমান সমান ব। এর আগে দেখেছিলে। যেমন একইভাবে বি এইচ সমান সমান ভ। এস সমান 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 দৈন্ত স। এস সমান সমান দৈন্ত স। এস এইচ তালবাসটাও হয়, আবার পেট কাটা মধ্যসাও হয়। এগুলো শিখতে হলে তোমাকে আগে জানতে হবে যে কোন ইংরেজি অক্ষরের বাংলা অক্ষর কি। আর ক, খ, এগুলো সব কিছু কমনটা দেখো। এইচ খালি যে শেষে এইচ যুক্ত হয়েছে, তারপরে অংশ করা হয়েছে। যেমন ক, খ, এটা অক্ষরটা মিল আছে, ওই জন্যই কে এইচ ব্যবহার হয়েছে। গ, ঘ, অক্ষরের মিল আছে, এটা টান আছে, গ, ঘ, ওই জন্য এইচ হয়ে গেছে। চ, ছ, চর সাথে এইচ যুক্ত হয়েছে। এগুলো একটু মুখস্থ করতে হবে যে কোন অক্ষর সাথে যুক্ত হয়। এগুলো বাদে অন্য কোনো অক্ষরের সাথে কিন্তু এই যোগ হবে না। এগুলো মুখস্থ করতে হবে। আর যারা প্রথম ক্লাসটা করোনি, অবশ্যই প্রথম ক্লাসটার ওগুলা মুখস্থ করবা। আজকের এটা মুখস্থ করো। যারা প্রথম ক্লাসটা করোনি, প্রথম ক্লাসে ওটা মুখস্থ করবা, আজকে এটা তো মুখস্থ করবা। 3 নম্বর ক্লাস দেবো আকার, একার, হস্যিকার দিয়ে। এই 3টে ক্লাস করলেই বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা সব একবারে ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওতে একটা লাইক করে দিও। এরকম।